আজকে একটা আমেরিকান সিনেমা এক্সপ্লেন করতে যাচ্ছি যে সিনেমাটির নাম হচ্ছে গার্ল ইন দ্য বেসমেন্ট। এই সিনেমাটিতে দুনিয়ার সবচেয়ে খারাপ পিতাকে দেখতে পাবেন। আর এই সিনেমাটি ইউরোপ দেশ অস্ট্রিয়ার একটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। তো আর চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভি শুরু হয় একটা গাড়ির দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা দেখি গাড়ির ভিতরে একটি মেয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছে, আর সাথে রয়েছে মা এবং একজন বুড়ো লোক, যে গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে যাচ্ছে। হসপিটালে পৌঁছানোর পর মেয়েটির চিকিৎসা শুরু হয়ে যায়, আর এরপরই আমাদের 20 বছর আগের দৃশ্য দেখানো হয়। তখন আমরা একটা পরিবারকে ডিনার করতে দেখি, আর সেখানে ছিল বাবা, মা এবং তাদের 2 মেয়ে। আর এখানে উল্লেখ্য, এই পরিবারে বাবা ছিলেন একরোখা এবং ডমিনেটিং, মানে জোর করে কাউকে নিজের বসে রাখা এই টাইপের লোক। ডিনারে ওই পরিবারের বড় মেয়ে সারা একটা পার্টিতে যেতে চায়, কিন্তু তার বাবা যেতে মানা করে আর তার সাথে খুবই খারাপ ব্যবহার করে এবং তাকে ধমক দিয়ে রুমে পাঠিয়ে দেয়। কিন্তু সারা ঘরের জানালা দিয়ে পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে চলে যায়। আর এদিকে সারার বাবা ডন যখন ঘরে এসে দেখে সারা নেই, তখন বুঝে যায় সারা পালিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পার্টিতে গিয়েছে এবং ডন ভীষণ রেগে যায়। আর অন্য দৃশ্যে দেখানো হয় সারা পুরো রাত তার বয়ফ্রেন্ডের সাথে পার্টি করেছে, আর এরপর সকাল হলে তার বয়ফ্রেন্ড ক্রিস সারাকে তার বাড়ির সামনে রেখে যায়। এরপর সারা যখন ভাবে সে জানালা দিয়ে পালিয়ে ঘরে ঢুকবে, তখন সে দেখে তার বাবা সামনে দাঁড়িয়ে রয়েছে, আর সে সারাকে ঘরে ঢুকতে দেয় না এবং খারাপ ব্যবহার করতে থাকে। কিন্তু তখনই সারার মা চলে আসে, আর এর ফলে সারা এই মুহূর্তে বেঁচে যায়। এরপর সারা তার মা এবং বোনের সাথে কথা বলে আর বলে, আমার যখন বয়স 18 বছর পূর্ণ হবে তখন আমি এই জঘন্য বাড়ি ছেড়ে চলে যাব, কারণ সে এই ডমিনেটিং বাবার সাথে আর থাকতে চায় না। আর সারার কথাগুলো বাইরে থেকে শুনতে পায় সারার বাবা। এরপর সারার বাবা তাদের ঘরের বেসমেন্টে যায়, আর সেখানে একটা গোপন রুম দেখানো হয়। আর এদিকে সারা অলরেডি গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে, তার হাই স্কুল শেষ হয়ে গিয়েছে এবং 18 বছর পূর্ণ হতে আর বেশি দিন বাকি নেই। আর ওই সময় সারার মা শপিং এ যায় তার ছোট মেয়েকে নিয়ে। বাড়িতে থাকে সারা এবং সারার বাবা। এরপর সারার বাবা সারাকে বলে একটা কাজে সহযোগিতা করার জন্য। আমরা দেখি সারা আর তার বাবা একটা বক্সকে বেসমেন্টে নিয়ে আসে। সারা এই সিক্রেট রুমটা দেখে খুবই অবাক হয়ে যায়। সারা যখন জিজ্ঞেস করে এই গোপন রুম কিসের জন্য তৈরি করা হয়েছে, তখন সারার বাবা বলে এই রুমটি যুদ্ধ থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছে, যাতে শত্রুর আক্রমণ বা বোমা পড়লে আমরা এখানে এসে বাঁচতে পারি। এই কথা বলতে বলতে সে সারাকে রুমে আটকে দেয়। সারা অনেক চিৎকার করে, চেঁচামেচি শুরু করে, কিন্তু ওই রুমটি সাউন্ডপ্রুফ হওয়াতে তার শব্দ বাইরে আসে না। আর সারা বুঝতে পারছিল না তার সাথে তার বাবা এগুলো কেন করছে। এরপর সারা নিয়ে আসা সেই বক্সটা চেক করতে থাকে এবং দেখতে পায় সেখানে তার ব্যবহারের জন্য জামা কাপড় এবং আরো জিনিসপত্র রয়েছে। সারা এবার পুরোপুরি বুঝে যায় যে তার বাবা তাকে স্থায়ীভাবে আটকে ফেলেছে। এরপর সারা ওই ঘরের দরজার সিকিউরিটি কোড দিয়ে দরজা খুলতে যায়, কিন্তু 3 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার ফলে উল্টো রুমের সব লাইট বন্ধ হয়ে যায়। এদিকে সারার মা এবং বোন বাড়ি ফিরে সারাকে খুঁজে না পেয়ে পাগলের মতো হয়ে যায় এবং সারার সকল বন্ধু এবং আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ করে, কিন্তু কোথাও তার খোঁজ পায় না। আর এভাবে 3-4 দিন চলে যায়। এরপর আমরা দেখি সারার বাবা নিচের বেসমেন্টে গোপন রুমে এসেছে, আর এখন সারা তার বাবাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই দরজার বাইরে আরো একটি দরজা ছিল আর ওটাও লক করা ছিল। এজন্য সে আবার ধরা পড়ে যায়, আর তার বাবা তাকে টেনে হিচড়ে আবার সেই সিক্রেট রুমে নিয়ে যায়। এরপর বলেন, এটা তোমার কথা না শোনার শাস্তি, আর ততদিন তুমি এখানে আটকে থাকবে যতদিন না তুমি ভদ্রতা শিখবে। এরপর সারার বাবা সারার সাথে এমন একটা কাজ করে যেটা কোনো বাবা তার মেয়ের সাথে করতে পারে না। সে তার মেয়েকেই বলৎকার করে। ওদিকে দেখানো হয় সারার মা এবং বোন পুলিশকে কল দিয়েছে এবং পুলিশকে সব খুলে বলতে থাকে। তখনই সারার বাবা এসে ঘটনার মোড় উল্টানো শুরু করে, আর সে এমন ভাবে কথা বলতে থাকে মনে হয় সারা নিজের ইচ্ছেতে কারো সাথে বাড়ি ছেড়ে পালিয়েছে। তবে তারপরও পুলিশ কেসটি নিয়ে তদন্ত করার উদ্যোগ নেয়। আর এদিকে সারাকে কয়েকদিন না দেখতে পেয়ে তার বয়ফ্রেন্ড তার বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে ঢোকার আগেই সারার জানোয়ার বাবার সাথে দেখা হয়ে যায়। আর সে সারার বয়ফ্রেন্ডকে বলে যে সারা তার ছোটবেলার এক বন্ধুর সাথে পালিয়ে গেছে এবং বর্তমানে আমেরিকার ফ্লোরিডায় বসবাস করছে, সেখানে তারা অনেক ভালো আছে। এমন করে দেখতে দেখতে 21 দিন পার হয়ে যায়। সারা ওই রুমে বন্দি আছে। আজ তার 18 বছর পূর্ণ হলো। তখন আমরা দেখি সারার বাবা সারার জন্য কেক এবং একটি বার্থডে গিফট নিয়ে এসেছে, আর গিফটটা ছিল লাল একটি শর্ট ড্রেস। সারার বাবা ভয় দেখিয়ে সারাকে ওই ড্রেস পরতে বাধ্য করে এবং আবারও সারাকে বলৎকার করে। আর সারা তার বাবার কথা শুনছে
বলছে বলে সারার একটা রিকোয়েস্ট রাখে, আর রিকোয়েস্ট ছিল তার ঘরে একটা ঘড়ি লাগিয়ে দেওয়া। যা হোক, তার বন্দি দশার 38তম দিন পার হয়ে যায়। সারা যখন ক্যান থেকে খাবার বের করে খাচ্ছিল তখন ক্যানের ধারালো মুখ দেখে তার একটা আইডিয়া আসে, মানে সে এটা দিয়ে তার বাবাকে মেরে আহত করবে এবং এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। এরপর তার বাবা যখন আসে তখন তার উপর তারা অস্ত্র দিয়ে অ্যাটাক করে, কিন্তু কোনো লাভ হয় না। উল্টো তার বাবা তাকে অনেক মারধর করে এবং আবার পাশবিক নির্যাতন করে। আর এভাবে 348 দিন পার হয়ে যায়। তখনই আমরা দেখি সারা প্রেগনেন্ট, মানে তার বাবার বাচ্চা তার পেটে। আরো একটা ব্যাপার হচ্ছে, এই বদ্ধ ঘরে তার বাবা তাকে বাচ্চা প্রসবের জন্য শুধু একটা বই দিয়েছে, আর এই বই পড়ে সারা কারো সাহায্য ছাড়া নিজেই নিজের বাচ্চা এই ঘরেই প্রসব করে। তার একটা মেয়ে বাচ্চা হয় আর তার নাম রাখা হয় মেরি। এদিকে দেখতে দেখতে 4 বছর হয়ে গিয়েছে সারা নিখোঁজ এবং সারার মা সারার শোকে অসুস্থ হয়ে গিয়েছে। আর ওদিকে যখন বেসমেন্টের দৃশ্য দেখানো হয় তখন আমরা দেখি সারা আবার প্রেগনেন্ট। আর ওই সময় সারার বাবার প্রমোশন হয়েছে বলে সারা ভাবে তার বাবা হয়তো খুশি রয়েছে। সে তার বাবাকে বলে যে তাকে এবং তার বাচ্চাকে এবার বাইরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সারার বাবা উল্টো রেগে সেখান থেকে চলে যায়। এরপর রাতে যখন সারার বাবা এবং মা বোন একসাথে খেতে বসে তখন সারার মা বলে আমাদের একটা প্রাইভেট গোয়েন্দা ভাড়া করা উচিত, সে সারাকে খুঁজে বের করবে। আর সারার বাবা তখন এমন ভাব দেখায় যে মেয়ে চলে গিয়েছে, তাকে আর কখনো খুঁজবে না, মানে উল্টো রেগে রাতের খাবার না খেয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এদিকে ক্রিসমাসের দিন চলে এসেছে আর সারার বাবা সারাদের জন্য একটা টিভি নিয়ে এসেছে। এতে সারা এবং সারার মেয়ে অনেক খুশি এবং তারা টিভি দেখতে বসে যায়। আর এরপর আমরা দেখি 7 বছর হয়ে গিয়েছে এবং সারার মা এখনো তাকে ভোলেনি এবং দিন দিন উদাস হয়ে যাচ্ছে। এরপর আবার যখন বেসমেন্টের দৃশ্য দেখানো হয় তখন সারার ছেলে বড় হয়ে গিয়েছে, তবে সারার মেয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ। তখন সারার বাবা সারার মেয়ের জন্য কিছু ঔষধ নিয়ে আসে, কিন্তু সারা বারবার বাবাকে বোঝানোর চেষ্টা করে যে তার মেয়ে ম্যারিকে ভালো ডাক্তার দেখাতে হবে, কিন্তু সারার বাবা কোনো কথা শোনার পাত্র নয় আর সে সেখান থেকে চলে যায়। এরপর রাতে সারার মেয়ে বলে আমাকে গল্প শোনাও। তখন সারা তার নিজের গল্প বলা শুরু করে। সে বলে এক রাজকন্যা ছিল যে তার রাজপুত্রের সাথে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে বন্দি করে রাখে। কিন্তু সেই রাজপুত্র হয়তো আজও সেই রাজকন্যার জন্য অপেক্ষা করছে, মানে তার বয়ফ্রেন্ডের কথা বলেছে। এরপরের দৃশ্যে দেখানো হয় সারার বয়ফ্রেন্ড এসেছে সারার খোঁজ নেওয়ার জন্য। এবার তার দেখা হয় সারার বোনের সাথে। সারার বয়ফ্রেন্ড জিজ্ঞেস করে সারার কোনো ছোটবেলার বন্ধু ছিল কিনা যার সাথে সারা পালিয়ে গিয়েছে। তখন সারার বোন বলে এরকম কোনো বন্ধু সারার কখনোই ছিল না। আর তখন সারার বয়ফ্রেন্ড বলে হয়তো সারা হারিয়ে যাওয়ার পেছনে তোমার বাবার হাত রয়েছে। এরপর রাতে দৃশ্যে আমরা দেখি সারাকে নিয়ে তার বাবা এবং বোনের সাথে অনেক ঝগড়া লেগে যায় আর সারার মা রেগে কিচেন রুমে চলে যায় আর তার পিছনে সারার বাবাও সেখানে গিয়ে। তখন সারার বোন নজর পড়ে বাড়ির বেসমেন্টের ছাদের উপরে আসে, চাবি নিয়ে বেসমেন্টে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু তখনই সেখানে সারার বাবা চলে আসে আর তাকে অনেক রাগ দেখায় এবং গালাগালি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি সারা আবারও প্রেগনেন্ট। এবার সারা আর একটি ছেলে জন্ম দেয়, কিন্তু এবার সারা বলে যে এতগুলো বাচ্চা সামলাতে পারবে না, তাই বাচ্চাটিকে যেন তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু তার বাবা এতে রাজি হয় না, কিন্তু এরপরও সারা কোনোভাবে তার বাবাকে রাজি করায়, যার ফলে সারার বাবা একটা বুদ্ধি বের করে। সারা তৃতীয় বাচ্চাটিকে তাদের বাড়ির সামনে রাখে আর তার উপর একটা চিঠি রাখে। এরপর সারার মা যখন বাচ্চাটিকে পায় তখন সে চিঠিতে লেখা ছিল সারা বলেছে এটা আমার বাচ্চা, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, তাই ওকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, আর আমার অবস্থা ভালো হলে ওকে আবার নিতে আসবো। আর সারার মা খুবই খুশি হয়, কারণ সে এখন জানে তার মেয়ে যেখানেই থাকুক এখনো বেঁচে আছে। সারার মা খুশি হয়ে সারার বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সারা তৃতীয় বাচ্চাটিকে এখানে পাঠানোর পিছনে একটা প্ল্যান ছিল। সারার বাচ্চাটি নিচে ছোট আরো একটা চিঠি দিয়েছিল, কিন্তু সারার মা তা লক্ষ্য না করেই চলে যায়, যার ফলে এই চিঠিটা গিয়ে পড়ে সারার বাবার হাতে। এরপর সারার বাবা সারাকে আবার অনেক মারে এবং আবারও বলৎকার করে। এখন এগুলোতে সারার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এইভাবে 14 বছর পার হয়ে গিয়েছে আর সারার মেয়েও বড় হয়ে গিয়েছে। এইবার সারার বাবার নজর পড়ে সারার মেয়ের উপরে। এই ব্যাপারটি নিয়ে সারা খুবই রেগে যায় এবং সারার বাবার কাছ থেকে তার মেয়েকে সরিয়ে নেয়, যার ফলে সারার বাবা রেগে যায় এবং সারার রুমের ভেন্টিলেটর সিস্টেম বন্ধ করে দেয়, ফলে তাদের ঘরের আলো বাতাস বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি মা মেয়ে ভেন্টিলেটরের কাছে বসে রয়েছে আর সারার মেয়ে বলে আমি বাইরে যেতে চাই, আর তুমি এই খারাপ লোকটার সাথে কিভাবে পরিচিত হলে? তোমার উচিত বাইরে গিয়ে ওকে ডিভোর্স দেওয়া। এভাবে 17 বছর চলে যায়। এখন আমরা দেখি সারা আবার প্রেগনেন্ট হয়েছে। ওই সময় খুব বৃষ্টি হচ্ছিল আর পানির চাপে সারার ঘরের ছাদ থেকে পানি পড়ছিল, মানে সারা তো মাটির নিচে থাকে, বেসমেন্টের নিচ দিয়ে পানি পড়ছিল।
সারা তখন উপরে উঠে এসে একটা ফুটো দেখতে পায় আর সেখান দিয়ে বাগান বাড়ি দেখা যাচ্ছে। আর এই ফুটোটা আরো বড় করে সেখানে টর্চ লাইটের আলো দেয়, মানে বাইরে সিগন্যাল দেয়। তখন সারার ওই আলোটি এক প্রতিবেশী দেখে, কিন্তু সে নিজে গিয়ে না চেক করে উল্টো সারার বাবাকে বলে দেয় যে আপনাদের বাগানে একটা আলো দেখতে পাচ্ছি। এরপর সারার বাবা গিয়ে সারাকে খুবই মারাত্মকভাবে মারে। এর ফলে তার পেটে যন্ত্রণা শুরু হয় আর সে চিৎকার করতে থাকে। সারার মেয়ে বুঝতে পারছিল না যে সে কি করবে। সে দূরে গিয়ে মায়ের জন্য কান্না করতে থাকে। তখনই সারা আরেকটি বাচ্চার জন্ম দেয়, কিন্তু এবার বাচ্চাটি ছিল মৃত। এরপর তার বাবা সেই বাচ্চাটিকে নিয়ে মাটিতে পুঁতে দেয়। সারা তার বাবার এরকম আচরণ আর সহ্য করতে পারছিল না। এরপর সারার বাবা যখন আসে সে তার সাথে ভালো ব্যবহার করে না। আর তখন আমরা দেখি সারার ছেলে সারার বাবাকে জিজ্ঞেস করছে তারা কবে বাইরে দুনিয়াতে যাবে। তখন সারার বাবা বলে এটা তোমার মায়ের উপর নির্ভর করছে, তোমার মা যেদিন আমার সাথে ভালো ব্যবহার করতে শিখবে তখনই তোমরা বাইরে যেতে পারবে। মানে এখানে সারার বাবা এমন একটা ভাব করে যেন সারার জন্যই সারার সন্তানরা এখানে আটকা থাকতে হচ্ছে। এরপর সারার বাবা যখন চলে যায় তখন সারার ছেলে এবং মেয়ে সারার সাথে বেয়াদবি শুরু করে এবং সারাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কিন্তু সারা এসব প্রশ্নের উত্তর তার সন্তানদের সাথে বলতে পারছিল না যে এটা তারই বাবা। সারা এটা সহ্যও করতে পারছিল না। সে ঘরে জিনিসপত্র ভাঙচুর শুরু করে। এরপর সে মাটিতে শুয়ে পড়ে। 17 বছর পূর্বে তার বয়ফ্রেন্ডের সাথে থাকা সেরা মুহূর্তগুলো মনে করতে করতে ঘুমিয়ে যায়। আর সারা যখন ঘুমিয়ে পড়ে তখন সারা ছেলে মেয়েরা ঘর পরিষ্কার করে। সারা ঘুম থেকে ওঠার পর তাকে খেতে দেয় এবং খারাপ ব্যবহারের জন্য মায়ের কাছে ক্ষমা চায়। তখন সারা বলে তোমরা বড় হয়েছো, এখন আমার মনে হয় তোমাদের সত্যিটা জানা উচিত। এরপর সারা সব সত্য কথা বলে। আর যখন সারার ছেলে মেয়েরা জানতে পারে যে এটা সারার বাবা তখন তারা খুবই উত্তেজিত হয়ে যায়, কিন্তু সারা তাদের শান্ত করে এবং বলে একদিন আমরা এখান থেকে মুক্ত হবই। এরপর সারার বাবা এসে যখন সারাকে বলৎকার করার চেষ্টা করে তখন সারার ছেলে এসে সারার বাবার উপর আক্রমণ করে। আর তখন সারার বাবাও সারার ছেলেকে মারতে যায়, কিন্তু সারা তাদেরকে থামিয়ে দেয়। এরপর তার বাবা সেখান থেকে চলে যায়। ওই সময় সারার বাবার চাকরি চলে যায় এবং তার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এছাড়া সারার বাবার এই বাড়িটি ব্যাংকের কাছে বন্ধক রাখা ছিল, বাড়িটা হয়তো ছেড়ে দিতে হবে। তো এর জন্য সিদ্ধান্ত নেয় সারা দেশে মেরে ফেলবে। এজন্য সারাদের রুমের ভেন্টিলেটর দিয়ে সে গাড়ি দূষিত ধোয়া ভিতরে প্রবেশ করে মারার চেষ্টা করছিল। কিন্তু তখনই সারার সবচেয়ে ছোট ছেলে, মানে যেটাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল, সে চলে আসে। ফলে সারার বাবা তাদেরকে মারতে পারে না। এভাবে আরো 3 বছর পার হয়ে যায়, মানে 20 বছর পার হয়ে গিয়েছে। আর তখন সারার বড় মেয়ে ম্যারি মারাত্মক শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগে আক্রান্ত হয় এবং তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তখন সেখানে সারার বাবা আসে এবং সারা তার বাবাকে বলে মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, হয়তো সে যে কোনো সময় মারা যেতে পারে। অনেক বলার পর সারার বাবার মনে একটু দয়া আসে, বিশেষ শর্তে তার এবং তার মেয়েকে ঘরের বাইরে নিয়ে আসে। তবে সারার ছেলেকে বেসমেন্টে আটকে রাখে, ওকে বাইরে আসতে দেয় না। টানা 20 বছর পর সারা তার সেই চিরচেনা ঘর দেখতে পায়। এখন আমাদের দেখানো হয় সারা তার মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছে। এই দৃশ্য থেকেই কিন্তু আমাদের সিনেমাটা শুরু হয়েছিল। অতঃপর সারার মেয়েকে নিয়ে হসপিটালে চলে আসে। সারার মেয়ের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাই ডাক্তার আসে এবং সারার বাবার কাছ থেকে বন্ড পেপারে সাইন নেওয়ার জন্য। আর ওই সময় সারার বাবা সারাকে ডাক্তারের সাথে কোনো কথাই বলতে দেয় না। যা হোক, সারা এবং তার বাবার সামনে যে পেপারটা রাখা ছিল, মানে যেটাতে সারার বাবার সাইন করতে হবে, ওই সময় সারার বাবা যখন অন্যদিকে ঘুরে তখন সারা সেই কাগজের উপর পানি ঢেলে দেয়। তখন সারার বাবা নতুন পেপার আনার জন্য যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে সারা দ্রুত ডাক্তারের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে সাহায্য চায়। আর সৌভাগ্যবশত ডাক্তার সিকিউরিটি গার্ড একসাথে ছিল। তখনই সারার বাবা সেখানে আসে। এই দৃশ্য দেখে যখন সে পালাতে যাবে তখন সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। এরপর সারার মেয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সারা তার মেয়েকে বলে আমরা এখন নিরাপদ এবং মুক্ত। শয়তানটাকে পুলিশে ধরে নিয়েছে। পুলিশ ঘরের বেসমেন্ট থেকে মাইকেল, মানে সারার ছোট ছেলেকে উদ্ধার করে। পরের দৃশ্যে দেখানো হয় সারার 3 বাচ্চা একসাথে খেলছে আর সারা তার মা ও বোনের সাথে 20 বছর পর মুক্ত জীবন পার করছে। তখন সেখানে সারার বয়ফ্রেন্ড আসে। দীর্ঘ 20 বছর পর তাদের দেখা হয় এবং সে সারাকে বলে যে আজও তাকে সে ভালোবাসে এবং সারার জন্য সে আজও বিয়ে করেনি। এরপর তারা মোটরসাইকেলে একটা লং ড্রাইভে চলে যায়। এর মধ্য দিয়েই মুভিটা শেষ হয়ে যায়। মানে বাবা মেয়ের সাথে এমনটা করতে পারে ভাবলেও গায়ে কাটা দিয়ে ওঠে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুভিটা সত্যি ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল। ইউরোপের দেশ অস্ট্রিয়ার সত্যি ঘটনা। অস্ট্রিয়ার এই বাবা নামের পিচাস তার মেয়েকে 24 বছর আটকে রেখেছিল এবং এসব করেছিল। 2008 সালে এই মেয়েটি তার বাবা নামের পিচাস থেকে মুক্তি পেয়েছিল। আরো ভালো ভালো এরকমের মুভি এক্সপ্লেন দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।